হেভিওয়েট প্রার্থী জামায়াতের হামিদুর রহমান, বিএনপি জোটের মাহমুদুর রহমান মান্না ও স্বতন্ত্র তাসনিম জারার মনোনয়ন বাতিল হয়েছে। যদিও সবাই আপিল করবেন আর সোমবার থেকে শুরু হবে সেই প্রক্রিয়া। এদিকে কোনো রিটার্নিং কর্মকর্তার ভূমিকার সমালোচনা করেছে জামাত। ২৫০০-এরও বেশি আবেদনের বিপরীতে রবিবার পর্যন্ত বাতিল হয়েছে ৪১১টি। এর মধ্যে বিএনপির ৩টি আর জামাতের ৬টি। ফারজানা আক্তারের প্রতিবেদন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। সারা দেশে ৩০০ সংসদীয় আসনে মোট ২৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বিএনপির বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছে জেলার রিটার্নিং কর্মকর্তা। ফেনী ৩ আসনে বৈধ হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন। গাজীপুর ২ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে বিএনপির এম মঞ্জুরুল করিম রনি ও জামায়াতের মোহাম্মদ হোসেন আলী, এনসিপি প্রার্থী আলী নাসের খানের মনোনয়ন বৈধ হয়েছে। ভোলায় ৪ আসনে ইসলামী আন্দোলনের আবুল মোকাররম মোহাম্মদ কামাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া এই আসনে ৫ জনের প্রার্থিতা বৈধ করা হয়েছে। ঢাকা মহানগরের ১৫টি আসনে ১৯৪ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বাতিল করা ৬৩ জনের। জামায়াতের ১ জন প্রার্থী সহ ২ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আর ঢাকা ১৩ ও ১৫ আসনে ২০টির মধ্যে ১২টির বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বেসিক্যালি ১% ভোটারের গড়মিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের ৩ বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্রসমূহ বাতিল করা হয়েছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকার একটি আসনে মনোনয়ন বাতিল হয় স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। আর কক্সবাজার ২ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদের। বাতিল হয়েছে বগুড়া ২ আসনে মাহমুদুর রহমান মান্নারও। যাদের মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। শুনানি চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি। এদিকে এক বিবৃতিতে জামায়াত দাবি করেছে কোনো রিটার্নিং কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে যোগ্য প্রার্থীদের মনোনয়ন আবেদনও বাতিল করেছে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।